শনিবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হাকিমপুরের অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন রংপুরের সেই সাবেক পুলিশ কর্তা। আটকের পর থেকে পরিচয় শনাক্তে গলদঘর্ম হতে হয় পশ্চিমবঙ্গের প্রশাসনকে। পরে জানা যায় আরিফুজ্জামান শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি। ভারতে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন আবু সাইদ হত্যা মামলায় অন্যতম আসামি রংপুরের সাবেক এএসপি আরিফুজ্জামান। শনিবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন তিনি। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ এনে জেল হাজতে পাঠিয়েছেন কলকাতার অতিরিক্ত মুখ্য বিচারক। আর অরক্ষিত সীমান্তের ব্যর্থতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দোষারোপ করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী পুলিশের তুমুল সংঘর্ষ হয়। সবাই সরে গেলেও আবু সাইদ লাঠি হাতে দাঁড়িয়ে যান। পরে গুলিতে লুটিয়ে পড়েন তিনি। সে সময় রংপুরে পুলিশের এএসপি ছিলেন আরিফুজ্জামান। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পরই গা ঢাকা দেন তিনি। জানা যায় এ সময় সাতক্ষীরা এলাকায় আত্মগোপন করেছিলেন আরিফুজ্জামান। শনিবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার হাকিমপুরের অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন রংপুরের সেই সাবেক পুলিশ কর্তা। আটকের পর থেকে পরিচয় শনাক্তে গলদঘর্ম হতে হয় পশ্চিমবঙ্গের প্রশাসনকে। পরে জানা যায় আরিফুজ্জামান শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি। রোববার স্থানীয় আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অপরদিকে অরক্ষিত সীমান্তের ব্যর্থতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দোষারোপ করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম। अमित शाह का बीएसएफ घुसाएगा और पकड़ेगा तो अमित शाह ये है नाकाम है, जो बीएसएफ को कंट्रोल नहीं कर पा रहा, तो रेजिग्नेशन देना चाहिए। আটককৃত আরিফুজ্জামানকে প্রথমে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হলেও তিনি প্রাণ ভয়ের কথা তুলে কাকুতি মিনতি করতে থাকেন। পরে সেই রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।